আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। ফাউজিয়াস মম আজকে খুবই মজাদার আর সবার পছন্দের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। জানি না সবার পছন্দ কিনা, তবে আমার তো ভীষণ পছন্দ। তো এদিকে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি আর জাস্ট একটি বলক উঠিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে এখানে 3-4 চামচ সিরকা বা ভিনেগার যেটাই বলে সেটা দিয়ে নিয়ে এটা ছানা কেটে গিয়েছে। তো ছানাটাকে আমি একটা পাতলা কাপড়ে রেখে এটাকে ঝুলিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা পর এটা কিন্তু খুব সুন্দর করে ঝরে গিয়েছে। তো এবারে এগুলোকে নামিয়ে ঝুরঝুরে করে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আটা বা ময়দা যেটাই ইচ্ছা দিতে পারেন, 1 চা চামচ চিনি আর 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিতে হবে। তবে খুব বেশি মথা যাবে না, এতে করে কিন্তু ঘি বেরিয়ে যাবে। তো এইদিকে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে 2 কাপ চিনি নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে 6 কাপ পানি। এবারে এটাকে একটা বলক উঠিয়ে নিচ্ছি। এখানে এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আপনারা চাইলে এলাচ গুঁড়াও দিতে পারেন। এদিকে আমার এটা কিন্তু মথাও হয়ে গিয়েছে। মথে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি রসগোল্লাগুলো বানানোর জন্য। আর আমি আজকে রসগোল্লা বানাতে যাচ্ছি। তো যখন ফুটে উঠেছে তখন সেখান থেকে 1 কাপ শিরা আমি একটি বাটিতে রেখে দিয়েছি। এটা সম্পূর্ণ স্বচ্ছ শিরা। তো এবারে সেইখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি আরও, দিয়ে এটাকে আমি কভার করে দিচ্ছি। আর শিরাটাকে একটু জাল করে নিতে হবে, 5 মিনিটের মতো করে জাল করে নিতে হবে। আর জাল করে একদম চুলার আঁচ হাই রেখে একটা একটা করে রসগোল্লা বানিয়ে তারপর এটাকে একদম যেখানে ফুটে উঠছে ঠিক সেই জায়গায় ছেড়ে দিতে হবে। এতে করে দেখবেন একটি রসগোল্লাও কিন্তু ভাঙবে না। আমি আরও 1 কাপ পানি অ্যাড করেছি, কারণ শিরাটা ঘন হওয়া যাবে না, এতে করে কিন্তু রসগোল্লার ভিতরে শিরাটা ভালো করে ঢুকবে না। এদিকে 2 চা চামচ পানির মধ্যে হাফ চা চামচ আটা দিয়ে গুলিয়ে আমি এটাকে দিয়ে দিয়েছি। এতে করে রসগোল্লাগুলোর সম্পূর্ণটা একদম খুব ভালো করে কুক হয়ে যাবে। তো রসগোল্লা সেম হয়ে গিয়েছে কিনা পারফেক্টলি সেটা বোঝার উপায় হচ্ছে পানির মধ্যে একটা রসগোল্লা ছেড়ে দিলে সেটা ডুবে যাবে। তো আমার রসগোল্লা কিন্তু একদম হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর বন্ধ করে দিয়ে সেই যে আমি স্বচ্ছ শিরাটা রেখেছিলাম সেই শিরার মধ্যে সবগুলো রসগোল্লাকে উঠিয়ে নিয়েছি। তো ঠান্ডা করে এবার আপনারা চাইলে গরম গরমও পরিবেশন করতে পারেন। এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর আলহামদুলিল্লাহ দারুণ ছিল একদম। কি বলবো, মিষ্টি দোকানের রসগোল্লা ফেল আমার হাতের এই রসগোল্লাতে। কত সুন্দর রস আর কত সফট হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।